আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? কি অবস্থা আপনাদের? যে যেখানে যেরকম আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন, এটাই আশা করব। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন একটা সময় চলছে মার্কেট, কেনাকাটা। আসলে আমরা সবাই নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, ওইভাবে করে আমরা মুসলিম ওরকম হতে পারি নাই, বা ওইভাবে করে আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য সবাই নিজেদেরকেও তৈরিও করতে পারি নাই। যার কারণে আমরা এই যে শেষে 10টা দিন যে কী গুরুত্বপূর্ণ বা আমরা জানি, কিন্তু জেনেও আমরা সেই সময়টাতে কী করি, শপিংয়ে, মার্কেটে, বিভিন্ন কেনাকাটার মধ্যে থাকি। আর শেষের 10টা দিন মনে হচ্ছে যেন অনেকে রোজাও রাখতে পারে না, রোজা রাখারও খেলাফ হয়ে যায়। তো আমরা যেহেতু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই পথে আছি, আমাদের যেহেতু দুনিয়াটা শুধু একটু ক্ষণস্থায়ী জায়গা, পরীক্ষার একটি জায়গা, তা আমাদের সে কথা স্মরণ করতে হবে। এছাড়াও এই যে মাস, এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুত মানুষকে নাজাত দেবেন। এই মাসে শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে রাখেন, কিন্তু শয়তানি কাজ কি বন্ধ রয়েছে? সারা বছর, সারা জীবন পৃথিবীর সৃষ্টি শুরু বললে ভুল হবে। আদম আলাইহিস সালামকে যখন থেকে সৃষ্টি করেছে, যখন থেকে ইবলিশ হয়েছে, তখন থেকে তার ব্যস্ততা রয়ে গেছে, তার কাজ থেমে নেই, চলতেছে। তার যে হায়াত, তার যে মৃত্যু হবে, শুধু কিয়ামত পর্যন্ত তাকে হায়াত দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সে হায়াত দিয়েছেন, সে হায়াত চেয়ে নিয়ে আসছেন। তো এই যে জিনিসটা, সে হায়াতটা চেয়ে নিয়ে আসলো, এতদিন যে সে বেঁচে থাকবে, তাছাড়া পেছনের যতগুলো বছর বেঁচে ছিল তা তো মানুষের চেয়ে অনেক বেশি। তাহলে তার যে শয়তানি কার্যকলাপগুলো রয়েছে, সে যে তার বাহিনী তৈরি করেছে, তারা কি কাজ থামিয়ে রাখছে? বা নিজেদের অন্তরগুলো যেভাবে মানুষের নষ্ট হয়ে গেছে, সেই অন্তরগুলোর ভিতরে তো শয়তানি কার্যকলাপ চলতেইছে। আর এই কারণেই আমাদের অন্তরগুলো ওই 1 মাসের যে রোজাতে অনেকটা পরিশুদ্ধ হয় না। কিন্তু আমরা এরকম একটা ওয়াদা করতে পারি যে রমজানে আমরা যে 30টা দিন যে সংশোধনের নিয়মকানুন মেনে চলতে 30টা রোজা রাখি, সারাদিন আল্লাহর রাস্তায় নিজেকে দান করি, ইবাদত বন্দি কম আর বেশি করতে থাকি, অন্য অন্য সময়ের তুলনায় একটু বেশি করি। আবার কেউ কেউ আছে নিয়মিত করেন, বেশি বা কম যতটুকু করেন নিয়মিতই করে যাচ্ছেন। এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, যেমন সারা বছর একই রকম ইবাদত করলাম, যেটা এখন করছি সেটা, এবং সব কিছু যদি ঠিকঠাক মতন চলে, তাহলে দেখা যাচ্ছে যে আমরা বুঝতে পারবো যে আমাদের ইমানের জায়গাটা ঠিক আছে। কিন্তু শুধু রমজানে যদি এটা করে থাকে যে শুধু রমজানেই আমরা ইবাদত করছি, রমজানে নিজেকে সংযম করার চেষ্টা করছি, রমজানে নিজেকে পরিশুদ্ধ ভাবছি যে রমজানটা পবিত্র মাস, আর অন্যান্য মাসগুলি যেভাবে ইচ্ছে সেভাবে চলে যাক, এরকম চিন্তাভাবনা করলে দেখা যাচ্ছে যে ইমানের খেলাফ হয়ে যাচ্ছে, ইমানের ঘাটতি থেকে যাচ্ছে, আল্লাহর সন্তুষ্টি সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা কি করব? ওই যে শেষের 10টা রোজা আল্লাহ তাআলা যে বলেছেন, তার ওই 10টা রোজার ভিতরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এটা একটা মহিমান্বিত রাত, যে রাতে কোরআন নাজিল হয়েছেন, যে রাত্রে ইবাদতের জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন, যে রাত্রে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন খোঁজ নেওয়ার জন্য, কারা কারা জেগে আমার জন্য ইবাদত করছেন, এই রাত্রে আমি কোরআন নাজিল করেছিলাম, তাদের জন্য জীবন বিধান পাঠিয়েছিলাম, তারা এটা কারা কারা স্মরণ রেখেছে। এই জিনিসগুলি যখন আমাদের মাথায় থাকবে, আমরা যখন ওইভাবে চলতে পারবো, যখন আল্লাহর সন্তুষ্টি আদায় করতে পারবো, তখন হবে সঠিক ঈমান। আমার মনে হচ্ছে আমাদের প্রত্যেকের ভিতরে ঈমানের ঘাটতি রয়েছে, যার কারণে শেষের এই সময়টা আমরা মার্কেটে, শপিংয়ে, অনেক সময় রোজারও আমরা মার্কেটে যাব, হাঁটাহাঁটি হবে, সেজন্য রোজাও অনেক সময় ছেড়ে দিই। এই শেষের 2-1টা রমজানে যে এত কষ্ট করে হাঁটাহাঁটি করলাম, রোজা রাখা কি সম্ভব? না। অনেকে আবার নামাজগুলো ছেড়ে দিচ্ছি, কারণ সারাদিন ঘোরাঘুরির কারণে নামাজটা পড়া হচ্ছে না, নামাজ ছেড়ে দিচ্ছি।
ইফতার যে সব জায়গায় বসে করা উচিত সেসব জায়গায় করছি না, মার্কেটের যেখানে দেখা যায় ছেলে মেয়ে মিক্সড চলতেছে সেখানে ইফতার করতেছে, ওখানে খাবার কিন্তু পরিবেশ নেই। তারপরে একটা এলোমেলো পরিবেশ, সেখানে আমাদেরকে ইফতার করতে হচ্ছে। এই যে জিনিসগুলি গাফিল করছি, যেখানে আল্লাহর সন্তুষ্টি থাকছে না, যেখানে নিজেদের ইমানের ঘাটতি থেকে যাচ্ছে, যে প্রবলেমগুলি তৈরি হচ্ছে, এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো যখন আল্লাহ তাআলার ভয় ভিতরে থাকবে। ওই যে কদরের রাত্রের কথা মনে পড়বে, যখন আল্লাহ তাআলা আমাদের এই রাত্রে আমাদেরকে কোরআন নাজিল করেছিল, আল্লাহ তাআলা খোঁজ নেওয়ার জন্য একজন ফেরেশতা পাঠাবেন দুনিয়াতে, যে কে কীভাবে ইবাদত করছে তুমি একটু খোঁজ নিয়ে আসো। সেই রাতটাও আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই শেষের 10 দিনে যে বেজোর রাতগুলি রয়েছে, যেমন 20 রোজা দিবাগত রাত্রে, 22 রোজা দিবাগত রাত্রে, 24 রোজার দিবাগত রাতে, 26 রোজা দিবাগত রাতে এবং 28 রোজার দিবাগত রাতে, এই যে কয়েকটা রাত মানে 5টা রাতকে আমরা এমনভাবে ইবাদত করব যেন অন্ততপক্ষে আল্লাহ তাআলাকে খুশি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের ওই দিন এসে যেন পায়, ওই বেজোর রাত্রি হবে সবে কদর। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছিল যে 10 দিনের মধ্যে তোমরা সেই রাতকে খুঁজে বের করো, কদরের রাত। কিন্তু আমাদের নবী কখনো বেছে করতেন না, তিনি পুরো 10টা রোজাই ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। তিনি তো আমাদের আসলে নবী, তার ক্ষমতা অনেক বেশি আল্লাহ তাআলা দিয়েছেন, তো তার মতন হয়তো আমরা পারবো না, কিন্তু তার কাছাকাছি তো আমরা করতে পারি। আমরা যেহেতু তার উম্মত, তার শাফাত আমাদের চাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি আমাদের চাই, জান্নাত আমাদের চাই, সবটি তো আমাদের চাই। যেহেতু এসব আমাদের চাই, তাহলে তার মতন করে তো আমাদের কিছুটা হলেও করতে হবে, তাই না? তা আমরা সেভাবে চেষ্টা করব। আমরা সমস্ত বান্দারা যে কটা রাত বাকি আছে সে রাত্রে বেশি না পারি 2 রাকাত করে নফল নামাজ পড়ি, আল্লাহর একটু ডাকি, তার একটু ভয় করি। তা নাহলে নিয়মিত যে ইবাদত করতাম সেই ইবাদতের মধ্যে থাকি, আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি করি, তার সন্তুষ্টি আদায় করি, নিশ্চয়ই পারবো ইনশাআল্লাহ।